এত বড় বিগ স্ক্যাম, পিডিএস সিস্টেমে এইরকম স্ক্যাম ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর। রাজ্য সরকার ভেবেছিল মুক্তি পেয়ে যাব, কিন্তু আদতে দেখা গেল মুক্তি পাওয়ার হচ্ছে না, বরং ইডির ফাঁস আরো বেশি করে চেপে বসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গলায়। আপনারা জানেন আমাদের রাজ্য গোটা ভারতবর্ষের বিভিন্ন আইন থেকে একেবারে আলাদা। আমাদের রাজ্যটা এই ভারতের একটা অঙ্গরাজ্য হয়েও যেন একটা স্বাধীন দেশ। এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। ভারতবর্ষের সংবিধান, আইন কানুন এ রাজ্যে চলে না। এ রাজ্যে চুরি, দুর্নীতি, রাহাজানি হলে কি হয়? কিছুই হয় না। যদি আপনি ধরতে পারেন, মিডিয়া দিয়ে হইচই করতে পারেন, তাহলে যেটা চুরি দুর্নীতি হয়েছে সেটা আপনাকে ফিরিয়ে দেবার চেষ্টা করা হয় লোক দেখানোর জন্য। সন্দেশখালিতে দেখেছেন আপনারা, মানুষ বলছে জমি, বাড়ি, ঘর বাড়ি, জায়গা দখল করে নিয়েছে। সেটা শোনার পর সরকার গেল সেই জমি ভেরি ফেরত দিতে। তৃণমূল চুরি করলো, সরকার গেল ফেরত দিতে। ভারতবর্ষের আইন কি বলে? যে তাদের বিরুদ্ধে মামলা হবে, এফআইআর হবে, তাদেরকে ধরা হবে। কাউকে ধরা হচ্ছে না। কি করে ধরবে? কারণ এ রাজ্যে চোর দুর্নীতিবাজ মানেই হচ্ছে তৃণমূল। যেখানে তৃণমূল সেখানেই চুরি দুর্নীতি। রেশন দুর্নীতি কাণ্ডেও সেই একই অবস্থা। 10 বছর পর ধরা পড়লো যে প্রচুর চুরি দুর্নীতি হয়েছে। 10 বছর পর সেটা যখন কেন্দ্র সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তখন রাজ্য সরকার কি করলো? চুরি দুর্নীতিবাজদের সাজা হলো না, তারা রেশন কার্ড বাতিল করতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে এই করে পার পেয়ে যাওয়া যাবে, কিন্তু এই করে পার পাওয়া যাচ্ছে না। ইডি এবার নতুন পন্থা নিয়েছে। কি পন্থা নিয়েছে সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলছেন সবাই চোর। পার্থ চোর, ববি চোর, বালু চোর, যাদের যাদের চোর বলেছেন দেখা গেছে তাদের বিরুদ্ধেই ইডি এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে। আমাদের রাজ্যে চলছে শাসকের আইন। ভারতবর্ষের আইন বলছে যদি চুরি দুর্নীতির খবর রাজ্য সরকার পায়, তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন তদন্ত করবে। যারা চুরি করেছে, দুর্নীতি করেছে তাদের ধরবে, বিচার হবে। আমাদের রাজ্যে শাসকের আইন চলছে। সেখানে আবার যদি চুরি দুর্নীতি ধরা পড়ে, যদি আপনি মিডিয়া দিয়ে হইচই করতে পারেন, পুলিশ কিছু করবে না। যদি মিডিয়া দিয়ে হইচই করতে পারেন, তাহলে সরকার সেই চুরি দুর্নীতিগুলোকে রেকটিফাই করার চেষ্টা করবে। সন্দেশখালির কথা আপনাদের বললাম। মানুষজন অভিযোগ করছিলেন যে জমি, জায়গা, পুকুর দখল হয়ে গেছে। কেউ প্রথমে বিশ্বাস করেনি। সন্দেশখালির মানুষ আন্দোলন শুরু করলো, নারীরা বিদ্রোহ শুরু করলো, মিডিয়া গেল। মিডিয়ার হইচইয়ের পর তৃণমূলের মন্ত্রীরা গিয়ে স্বীকার করলো হ্যাঁ চুরি হয়েছে। তো কি করতে হবে? এবার সেই চুরিগুলো রেকটিফাই করতে হবে, অর্থাৎ যাদের জমি জায়গা চুরি হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। যারা চুরি দুর্নীতি করলো অপরাধীদের ধরবেন না? কি করে ধরবে? এই রাজ্যে এখন চুরি দুর্নীতি, চোর দুর্নীতিবাজ মানেই তো তৃণমূল। কাকে ধরবে? ঠিক তেমনই ঘটলো রেশন দুর্নীতি কাণ্ডে। 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2021-এ তৃতীয়বারের জন্য আমরা যখন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নবান্নের সিংহাসনে বসালাম, তারপরে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিল যে রাজ্যে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। জাল রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড, ফেক রেশন কার্ড। 10 বছরে বিভিন্ন ভূতেরা, তৃণমূলের ভূতেরা এই রেশন কার্ডে টাকা মাল তুলে নিয়েছে, খোলা বাজারে বেচেছে। 2011-এর পর ওই যে বললাম রেকটিফাই, যদি আপনি চুরি দুর্নীতি ধরতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা লোক দেখানি ঠিক করার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করার চেষ্টা করলো 2021-এ ভোটে জিতে আসার পর, 2021-এর বছরের শেষ থেকে। তারপরে বিভিন্ন খবর আপনারা দেখেছেন। এই যেমন 2022-এর মার্চেই খবর হয়েছিল যে 50 লক্ষ রেশন কার্ড বাতিল করলো। 2023-এর জুনে খবর হলো 2 কোটির বেশি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা হলো। তারপরে আবার খবর হলো যে শুধুমাত্র মুর্শিদাবাদেই নাকি 8,26,000 রেশন কার্ড বাতিল করা হলো।
আজ অব্দি 2021-এর শেষ থেকে এই 2023-এর শেষ অব্দি, 24-এর শুরুর আগে অব্দি 3 বছরে এই রাজ্য সরকার রেশন কার্ড বাতিল করেছে প্রায় 2.5 কোটি। হিসেবটা শেষ অব্দি মনে হয় প্রায় 3 কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। ভাবুন একবার, 2.5 কোটি ভুয়ো রেশন কার্ড থেকে এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা, চেলাচামুন্ডরা, নেতারা রেশন তুলে গেল, টাকা তুলে গেল। এর পরিমাণটা কত? পরিমাণ যদি দেখতে পান তাহলে দেখবেন যে এই ভুয়ো রেশন কার্ডগুলিতে, এই রেশন কার্ডে, একটা রেশন কার্ডে গ্রাহক পিছু প্রতি মাসে 5 কিলোগ্রাম করে খাদ্যশস্য বরাদ্দ থাকে। এছাড়া আপনারা জানেন কোথাও ধান, কোথাও গম দেওয়া হয়, কেরোসিনের জন্য আলাদা বরাদ্দ থাকে, অন্যান্য অনেক কিছু দেওয়া হয়। সাধারণত একটি রেশন কার্ডে গ্রাহক পিছু প্রতি মাসে 5 কিলোগ্রাম করে খাদ্যশস্য বরাদ্দ থাকে। এছাড়া আরো থাকে গম থাকে, কেরোসিনের জন্য ভর্তুকি দিতে হয়, আপনারা জানেন। শুধু যদি খাদ্যদ্রব্য দেখি তাহলে প্রায় প্রতি মাসে সরকারের গ্রাহক পিছু খরচ হচ্ছে 150 টাকা। 2 কোটি কার্ড পিছু খরচা প্রায় 3,500 কোটি টাকার উপর। বছরে 3,500 কোটি টাকার উপর এই রাজ্যে রেশন বাবদ খরচা। সবচেয়ে মিনিমাম যদি ধরা হয় 10 বছরে কত খরচা হয়েছে? 35,000 কোটি টাকা। ইডির হিসাবে বেরিয়েছে যে খাদ্যমন্ত্রী ছিলেন এই 10 বছরে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একাই 10,000 কোটি টাকার ঘাপলা করেছেন। যদি মিনিমাম ধরা হয় এই 10 বছরে তৃণমূলের আমলে প্রায় 35,000 কোটি টাকার ঘাপলা হয়েছে। ভাবতে পারছেন? 35,000 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই লাস্ট 3 বছরে, 21 থেকে 23, এই 3 বছরে 2 থেকে 2.5 কোটি রেশন কার্ড বাদ দিতে বাধ্য হলো। কিন্তু রেশন কার্ড বাদ দেওয়ার পরে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পার পেয়ে গেল? এখানে তো শাসকের আইন চলছে, অর্থাৎ যদি ধরা পড়ো তাহলে রেকটিফাই করার চেষ্টা করো, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বারবার জনসভাতে বলে থাকেন। এই ধরতে পারেন রেকটিফাই করে দেবো, ধরতে না পারলে তো আলাদা কথা। গার্ডেন রিচের বিল্ডিং এর মতন বেআইনি বিল্ডিং উঠে যাবে, তাতে লোক ঢুকে যাবে। একবার লোক যদি ঢুকে যায় তাহলে আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আপনাকে বিল্ডিং করার মধ্যে বেআইনি ধরতে হবে। কে ধরবে? পুলিশ ধরবে না, পুরসভা ধরবে না, সাধারণ মানুষকে হইচই করে মিডিয়া দেখিয়ে ধরাতে হবে, তবে কাজ বন্ধ হবে বেআইনি বিল্ডিং এর। আর যদি একবার লোক ঢুকে যায়, ব্যাস কেল্লা পথে। এটা হচ্ছে আমাদের রাজ্যের শাসকের আইন। 2.5 কোটি রেশন কার্ড তারা বাদ দিয়ে দিল, ভেবেছিল পার পেয়ে যাবে। রাজ্য সরকারের কি উচিত ছিল? ভারতের যেটা আইন সেই হিসাবে তাদের উচিত ছিল যে এই মামলাটা পুলিশকে দেওয়া, সিআইডি কে দেওয়া তদন্ত করার জন্য, যে এই 10 বছরে এই 35,000 কোটি টাকার যে ঘাপলা হলো, এই যে 2.5 কোটি রেশন কার্ড, এরা কারা? এরা শুধুই কি মৃত ব্যক্তিদের, নাকি এক একজনা দুর্নীতি করেছে? এই তদন্তটা করা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উচিত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তদন্ত কি করে করবে? কারণ এর পেছনে যারা লুকিয়ে আছেন আপনারাও সবাই জানেন, প্রত্যেকেই তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, ছোট স্তরের নেতা, বড় স্তরের নেতা। তৃণমূল মানেই দুর্নীতি, তাই তদন্ত হবে না। 2.5 কার্ড রেশন কার্ড বাদ দিয়ে দিলাম, এটাই কি বড় কথা নয়? তার পেছনে চোর দুর্নীতিবাজদের ধরার কি দরকার আছে? কিন্তু ইডি এবার কি করেছে জানেন তো? ইডি এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে এই যে আপনারা 2.5-3 কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দিলেন, এরা কারা? এদের প্রত্যেকের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, নাম, বাবার নাম, ঠিকানা। ইডি চেয়ে পাঠিয়েছে যাবতীয় তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরা যে 2.5 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে, সেই ভুয়ো রেশন কার্ড, সেই 2.5 কোটি রেশন কার্ডের যাবতীয় তথ্য এবার চেয়ে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ইডিকে এবার রিপোর্ট দিতে হবে, এবং এখন অব্দি যেটুকু আমাদের কাছে খবর, নবান্ন থেকে এখনো কোনো রিপোর্ট ইডিকে দেওয়া হয়নি। কি করে দেবে? ভুয়ো 2.5 কোটি রেশন কার্ডের রিপোর্ট যদি দিতে হয়, তাই এই 2.5 কোটি রেশন কার্ডের পিছনে কতজন যে তৃণমূলের নেতা, নেত্রী, জনপ্রতিনিধি, মন্ত্রী, শান্তিরা জড়িয়ে আছে সেটা তো ইডি জেনে যাবে। এই রিপোর্ট কি ভোটের আগে দেওয়া সম্ভব? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভেবেছিল এই যে 2.5 কোটি ভূত 10 বছর ধরে রেশন খেলো, 35,000 কোটি টাকার ঘাপলা করলো, এদিকে আমরা বাঁচিয়ে নেব আমাদের দলের নেতা নেত্রী বলে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ইডি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এই 2.5 কোটি ভুয়ো রেশন কার্ডের যাবতীয় ডিটেলস চেয়ে পাঠিয়েছে ইডি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই 2.5 কোটি
ভুয়ো রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। রেশন কেলেঙ্কারি ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারির মধ্যে একটা। আগেই সাবধান করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী কয়েক বছর আগে, আপনারা আরো একবার ভালো করে শুনে নিন। এত বড় বিগ স্ক্যাম, পিডিএস সিস্টেমে এইরকম স্ক্যাম ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। রাইস মিলগুলোতে যে কন্ট্রাক্ট ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, প্রত্যেক কুইন্টালে গমে 20 টাকা, ধানে 20 টাকা এবং সুগার প্রকিউরমেন্টে পার কুইন্টাল 100 টাকা করে, এবং এটাতে 2012 সাল থেকে অদ্যাবধি এই ব্যবস্থা চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন 2.5 কোটি রেশন কার্ড বাতিল করে দেবো, ব্যাপারটা ওখানেই ধামাচাপা দেওয়া হবে। কিন্তু শাসকের আইন এই রাজ্যে চললেও আরো একটা আইন দেশে আছে, এবং তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবার ঠিক করেছে এই 2.5 কোটি ভুয়ো রেশন কার্ডের ডিটেলস তারা রাজ্য সরকারের কাছ থেকে নেবে। 10 বছরে জ্যোতিপ্রিয় মল্লিক কত টাকা কামিয়েছেন, কাদের দিয়ে কামিয়েছেন, এই 2.5 কোটি ভূত কারা, সেই তদন্ত বাংলার মানুষ দেখতে চায়। 2.5 কোটি রেশন কার্ডের মালিক কারা, আর তাদের মধ্যে তৃণমূলের নেতা নেত্রী, বিধায়ক, আমলা, ছোট নেতা, বড় নেতা কতজন আছে, আমরাও সেটা জানতে চাই। ইডি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার ইডিকে এই 2.5 কোটি ভূতের রিপোর্ট কবে দেয় সেদিকে আমাদের নজর থাকবে। মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা এইসব খবর খোঁজার চেষ্টা ভুলেও করবেন না, কারণ নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া এইসব খবর আপনাদের দিতে পারবে না। এই খবর দেখতে গেলে আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে বাংলার প্রতিটি মানুষকে জানান। দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলুন সবাইকে। দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে বলুন, কারণ আমরা এই ধরনের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।